আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আইসিটির আজকের অষ্টম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বায়ো ইনফরমেটিক্স। এখন এই বায়ো ইনফরমেটিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব যে বায়ো ইনফরমেটিক্সটা কি সেটা আমরা একটু জানি। যে বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি অন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, আর আন্তঃশাস্ত্রীয় মানে হচ্ছে যার কয়েকটি বিজ্ঞানের সমন্বয়ে গঠিত, সেটাকে আমরা বলি যে আন্তঃশাস্ত্রীয়, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়। এই যে আমার যে বায়োলজিক্যাল, যেটা জৈবিক, এবং জৈবিকটা হলো যে আমার যেখানে আমরা ডিএনএ, যেটা হচ্ছে আমার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং জিন মানে জেনেটিক্স, আর অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড হলো আমার বায়োলজিক্যাল জৈবিক। এখন যে জিনটা আমার কোথা থাকে বা কি, সেটাকে আমরা যে নর্মালি জিনোম নামে যে পরিচিত, জিনোমটা হচ্ছে আমার একটি জীবের মধ্যে ডিএনএ সম্পূর্ণ সেট। মানুষের মধ্যে শরীরের প্রায় প্রতিটি কোষে জিনোমের একটি সম্পূর্ণ অনুলিপি থাকে। জিনোম একজন ব্যক্তির বিকাশ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে। এখন যে আমরা যে জিনোম বা একজন জিন, যে একটা ব্যক্তির যে আমরা বিকাশ এবং বৃদ্ধির জন্য তার সবকিছু পাওয়া যায় আমাদের জিনোমের ভিতর। জিনোমটা মানে আমাদের জিন এবং ডিএনএ, নিউক্লিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড যখন ব্যাখ্যা করি তখন আমরা সেখানে আমরা যে একটা ব্যক্তির যে বিকাশ এবং বৃদ্ধি সবকিছু সেখানে পাওয়া যায়। এখন আলোচনা করবো যে আমরা যে বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞানের যে শাখাগুলো সমন্বয়ে গঠিত হলো। এই যে বায়ো ইনফরমেটিক্স যে আমরা একটা প্রযুক্তি বা একটা পদ্ধতি, সেগুলো আমার বিজ্ঞানের কোন কোন শাখা নিয়ে গঠিত হয়েছে। সর্বপ্রথম হচ্ছে যে আমাদের যে বায়ো ইনফরমেটিক্সের যে বিষয়টা, সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সমগ্র সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করা, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য মূলত আমার বায়ো ইনফরমেটিক্স গঠিত হয়েছে। জীববিজ্ঞানকে কেন্দ্র করে আমার বায়ো ইনফরমেটিক্সটা গঠিত হয়েছে। এবং জীববিজ্ঞানের ভিতরে আমরা আছে যে জীব এবং প্রাণী এবং উদ্ভিদ, এটাকে আমরা বলতেছি যে জীব মানে যাদের জীবন আছে, ঠিক আছে। প্রাণী এবং উদ্ভিদকে কেন্দ্র করে যে আমার বায়ো ইনফরমেটিক্সটি গঠিত হয়েছে। এখন আমার বায়ো ইনফরমেটিক্স কোন কোন বিজ্ঞান আমার কাজ করতেছে, সেখানে আছে আমার যে জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এবং গণিত এবং পরিসংখ্যান। এখন এটার একটা উদ্দেশ্য আছে যে বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্যটা কি, সেটা হলো যে বায়ো ইনফরমেটিক্সের মৌলিক উদ্দেশ্য হলো জিন এবং প্রোটিন শনাক্ত করা, তাদের কার্যাবলী নির্ধারণ করা, বিবর্তনের সম্পর্ক স্থাপন করা এবং তাদের গঠনের জন্য যে পূর্বাভাস দেওয়া। এবং বলতেছে এখানে আমরা জিন এবং ডিএনএর যে প্রোটিন শনাক্ত করা, এটা হলো আমার বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য। এখন বায়ো ইনফরমেটিক্স আধুনিক জীববিজ্ঞান ও ওষুধ বিজ্ঞানের ডাটা ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ পদ্ধতি। মূলত এটা ওষুধ বিজ্ঞানের জন্য যে আমার বায়ো ইনফরমেটিক্সটি আবিষ্কার হয়েছে। উদাহরণ দিলে তোমরা একটু বুঝতে পারবা, যে একটি উদাহরণের মধ্যে আমি তোমাদেরকে একটু বোঝাই। মনে করো যে কোনো একটি জটিল রোগের ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা হবে। হয়তো এই ভাইরাসের জন্য কয়েকশো ভ্যাকসিন তৈরি করা সম্ভব, কিন্তু এদের মধ্যে হয়তো 2 থেকে 5টি ভ্যাকসিন কাজ করবে, অবশিষ্টগুলো করবে না। এই যে সিস্টেমটা আমার, যে অনেকগুলো ভ্যাকসিন তৈরি করা সম্ভব কিন্তু যে সবগুলাই কাজ করবে এটা কিন্তু কনফার্ম না। তাহলে আমরা কি করব? এখন যদি কয়েকশো ভ্যাকসিন পরীক্ষা করতে দেওয়া হয় তাহলে অনেক খরচ, পরিশ্রম এবং সময় লাগবে। অনেকগুলো ভ্যাকসিন যখন আমি যে আবিষ্কার করার চেষ্টা করব একটা রোগের জন্য, 100 ভ্যাকসিন, কিন্তু সবগুলো তো কাজ করবে না, কিন্তু সময় লাগবে, আমার অনেক টাকা লাগবে, এটা তো সম্ভব না। এক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স অপরিহার্য ভূমিকা পালন করে। বায়ো ইনফরমেটিক্স কিভাবে সেটা কাজ করবে? জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয়। এই জন্য আমাদের কম্পিউটার সায়েন্সের দরকার। জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয়, একে বলা ড্রাই ল্যাব। ঠিক আছে, ড্রাই ল্যাব, যে DRY ড্রাই LAB ল্যাব, ড্রাই ল্যাব। এটা কি কম্পিউটারের মাধ্যমে আমার হচ্ছে যে জৈব তথ্য নিয়ে কম্পিউটার নিয়ে গবেষণা করা হয়, তাকে বলা হয় ড্রাই ল্যাব। এখন ড্রাই ল্যাব যে গবেষকরা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের বিশ্লেষণ করে
ত্রিমাত্রিক মডেলিং সিমুলেশন করে ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে সক্ষম এরকম 5 থেকে 10টি ভ্যাকসিন বের করতে আনে। কিন্তু আমি কয়েকশো ভ্যাকসিন সেটা কাজ না করে আমি মাত্র 5 থেকে 10টি ভ্যাকসিন বের করে নিয়ে আসছি, কয়েকশো ভ্যাকসিন বাদ দিয়ে কম্পিউটার সায়েন্সের মাধ্যমে। অতঃপর কয়েকশো ভ্যাকসিন নিয়ে কাজ না করে মাত্র 5 থেকে 10টি ভ্যাকসিন নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারে। একেই ওষুধ বিজ্ঞানে বায়োইনফরমেটিক্স অর্থ, সময়, জনবল, পরিশ্রম কমিয়ে দেয়। এই যে একটা সিস্টেম আমার বায়োইনফরমেটিক্স, যেখানে আমার অর্থ, সময়, জনবল কাঙ্ক্ষিত সময়ের ভিতরে আমি সেটা বের করতে পারি, যে কোনো একটা ভ্যাকসিন আবিষ্কার করতে পারি শুধুমাত্র বায়ো ইনফরমেটিক্সে পদ্ধতির মাধ্যমে। এখন আসি আমরা যে সাধারণত চারটি ভিন্ন ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে। এখন সেটা কি? যেমন হলো আমার আণবিক জীববিদ্যা ও মেডিসিন। এখানে হচ্ছে যে আমার যে ডেটা উৎস বিশ্লেষণে কাজ করে, সেটা কি? আণবিক জীববিদ্যা মানে জীববিজ্ঞান ও মেডিসিন, যে ওষুধ কিভাবে কাজ করবে বা যেটা ডেটা উৎস বিশ্লেষণ কাজ করে। ডেটাবেস এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং প্রোগ্রাম সেটাও কম্পিউটার সায়েন্স। যে নিরাপদ ডেটা সংরক্ষণ ও ডেটা রিট্রিভ করা, রিট্রিভ মানে পুনরুদ্ধার করা। আমার ডেটা মানে আমার যে কোনো তথ্য, যে ইনফরমেশন, সেখান থেকে আমার ওই ডেটাতে, এটা হচ্ছে যে আমার যে ডেটা, নিরাপদ ডেটা সংরক্ষণ, যেটা আমার ডেটা সেন্টার ডেটাটা আমার সংরক্ষণ করলো এবং সেখান থেকে ডেটাটা রিট্রিভ করা মানে পুনরুদ্ধার করা। প্রোগ্রাম উপাত্ত বিশ্লেষণ অ্যালগরিদম, যার মাধ্যমে বায়ো ইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়। এটা হচ্ছে আমার যে প্রোগ্রাম দ্বারা। এবং গণিত ও পরিসংখ্যান, যে বায়ো ইনফরমেটিক্স গণিত এবং পরিসংখ্যানের কাজ কি, সেখানে একটা সম্ভাব্যতা, যে গণিত উপাত্ত বিশ্লেষণ এর সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা হয়, যে প্রোগ্রামের দ্বারা, যে গণিত পরিসংখ্যানের সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা হয়। যে এই হলো আমার যে বায়ো ইনফরমেটিক্সের যে ঘটনাবলী বা যে কোন নিয়ে আমার গঠিত। এখন আমরা একটু জানবো যে বায়ো ইনফরমেটিক্সটি আমার কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে বর্তমানে। যে বর্তমানে এখন হচ্ছে যে আমার যে বায়ো ইনফরমেটিক্স কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, মানে কি কি ধরনের কাজের জন্য বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হচ্ছে, তা হলো আমার যে প্রথমত মলিকুলার মেডিসিন, মানে যে কোনো মেডিসিন আবিষ্কারের জন্য, সেটা হচ্ছে যে আমার যে ড্রাই ল্যাবে মেডিসিন আবিষ্কার করে, সেটা হচ্ছে মেডিসিনের জন্য, মলিকুলার মেডিসিনের জন্য। জিন থেরাপি, যে জিনের থেরাপির জন্য। ওষুধ তৈরিতে, বর্জ্য পরিষ্কারকরণে, যে কোনো ধরনের বর্জ্য হতে পারে সেটা পরিষ্কারকরণে আমার বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন গবেষণায় বায়ো ইনফরমেটিক্স আমার ব্যবহার করা হচ্ছে। বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, যে কোনো জীবাণু হোক সেটার অস্ত্র তৈরি করার জন্য বায়ো ইনফরমেটিক্স আমার প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসের বিষয়। জিন বাইন্ডিং এবং প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ, যে আমার যে সিস্টেম, মানে এই জিনিসগুলো আমার আবিষ্কার করানোর জন্য, এই পদ্ধতি ব্যবহার করার জন্য আমার বায়ো ইনফরমেটিক্সটা ব্যবহার করা হচ্ছে। শুধু এই উল্লেখযোগ্য এই বিষয়গুলোর জন্য তবে বায়ো ইনফরমেটিক্স অনেকটা এসে যায়, অনেকটা প্রযুক্তি বা অনেকটা পদ্ধতির চেয়ে একটু ব্যয়বহুল, এই জন্য এটা একটু সমস্যা, একটু অসুবিধা, যে এই জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের যে বায়ো ইনফরমেটিক্স ক্লাসটা এই পর্যন্ত, আজকে আমাদের ক্লাস। তো তোমরা ভালো থাকবা, আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবা। আর কারো যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে লেখার চেষ্টা করবা, আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।